আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে একটা ফৌজদারি মামলা হলে কিভাবে মামলা থেকে বাঁচবেন, অর্থাৎ অব্যাহতি বা খালাস পান। একটা ফৌজদারি মামলা হলে শুরুতে আপনাকে তো জামিন নিতে হবে বিজ্ঞ আদালতের সমন পেলে বা ওয়ারেন্ট হলে। এর পরবর্তীতে যখন মামলাটা চার্জ গঠনের সময় হবে তখন আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটা ডিসচার্জের আবেদন করবেন এবং আপনার পক্ষে যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে আপনি ওই ঘটনার সময় ছিলেন না বা ওই ঘটনার সাথে আপনি কোনোভাবে জড়িত না, কিন্তু আপনাকে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে, আপনার পক্ষে সেই ডকুমেন্টসগুলো নিয়ে চার্জ গঠনের তারিখে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি একটা ডিসচার্জের আবেদন দেবেন। সেক্ষেত্রে আদালত যদি আপনার ডকুমেন্টস দেখে মনে করে যে আপনি আসলেই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট না, সেক্ষেত্রে আপনাকে ওই মামলা থেকে ডিসচার্জ দিতে পারে, অর্থাৎ অব্যাহতি দিতে পারে। এটা হলো প্রথম ওয়েজ। দ্বিতীয়ত, চার্জ হয়ে গেল, এর পরবর্তীতে সাক্ষী একের পর এক আসতেই থাকবে, আপনার মামলার একটা লেন্দি প্রসেস চলে যায়। কিন্তু সেক্ষেত্রেও একটা উপায় আপনি মামলা থেকে বাঁচতে পারেন। সেটা হলো কি, বাদীর সাথে এই যে মামলা, এই মামলার বাদীর সাথে আপোষ মীমাংসার মাধ্যমে আপনি ওই মামলার দায় থেকে অব্যাহতি নিতে পারেন। ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে